সালমানের স্ত্রী সামিরা আত্মসমর্পণ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জনপ্রিয় নায়ক সালমান শাহ মামলার তার সাবেক স্ত্রী সামিরা হককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এদিকে আজ সালমান শাহর স্ত্রী সামিরা আদালতে জবানবন্দি দিয়েছে সালমান শাহর মামলা নিয়ে। অসংখ্য মাস্টারমাইন্ডের নাম স্বীকার করে, অন্যদিকে ডন জেলখানায় বসে নতুন পরিকল্পনা করে সালমান শাহর বিষয়ে। বছর কয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে খলনায়ক ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ একটি ছবি ভাইরাল হয়। তখন ছবিটি ঘিরে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। অনেকের দাবি ছবিতে থাকা নারী সালমান শাহর স্ত্রী সামিরা। বিষয়টি নিয়ে সে সময় জল ঘোলা কম হয়নি, তবে এর সত্যতা নিয়ে মুখ খুললেন সামিরা নিজেই। সালমান শাহের ঘাতক হিসেবে পরিচিত ডন গ্রেফতার হওয়ার পর থেকেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। কিন্তু সবার নজর এখন একটি দিকে, সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা। যে নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারেননি, যার বিরুদ্ধে অভিযোগ খোদ সালমান শাহ বেঁচে থাকতেই ডনের সঙ্গে রাত কাটানোর তার আসল রূপ এবার মানুষের সামনে আসতে শুরু করেছে। ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় 3 দশক পর নতুন করে আলোচনায় মামলা। বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছে মামলার প্রধান আসামি সামিরা। এতেই প্রশ্ন উঠেছে, এতদিন প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অন্য আসামিদের পেছনে আসলে কার হাত রয়েছে? চিত্রনায়ক সালমান শাহর মামলার নতুন মোড় নেয় আজ সালমান শাহর স্ত্রী সামিরা আটক হওয়ার পর। সামিরা আদালতে জবানবন্দি দেয় এবং এই জবানবন্দি থেকে অসংখ্য তথ্য উঠে আসে। এই তথ্যর মধ্যে অসংখ্য মাস্টারমাইন্ডের নাম প্রকাশ হয়। সালমান শাহকে যেইভাবে সামিরা শেষ করেছিল এবং সামিরার সাথে যে ডন সরাসরি জড়িত ছিল, এইটা সালমান শাহর ফ্যামিলির লোক সরাসরি বলছিল। এখন সবকিছু প্রমাণিত হয়। ডন গ্রেপ্তার হওয়ার পর ডনও অসংখ্য জবানবন্দি দেয়। দর্শক শ্রোতা, সালমান শাহর মামলার গোপনে প্রকাশ্যে যেই ঘটনাগুলো সেই সময় ঘটেছিল এবং সামিরা হক আদালতে যেই জবানবন্দিটা এই মুহূর্তে দিয়েছে, সবকিছু দেখতে পারবেন আমাদের এই একটি নিউজ প্রতিবেদনে। আপনারা এই সম্পূর্ণ প্রতিবেদনটি ধারাবাহিকলি দেখবেন। সালমান শাহর মামলার গোপনে থাকা এবং প্রকাশ্যে থাকা সকল রহস্যমূলক নিউজগুলা এই একটি ভিডিওতে দেখতে পারবেন। বছর কয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে খলনায়ক ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ একটি ছবি ভাইরাল হয়। তখন ছবিটি ঘিরে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। অনেকের দাবি ছবিতে থাকা নারী সালমান শাহর স্ত্রী সামিরা। বিষয়টি নিয়ে সে সময় জল ঘোলা কম হয়নি, তবে এর সত্যতা নিয়ে মুখ খুললেন সামিরা নিজেই। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় 1996 সালের 6 সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তিনি। মরদেহ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এরপর কেটে যায় দীর্ঘ 29 বছর। অবশেষে একাধিক সংস্থার তদন্তের পর গত বছর হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন আদালত। সেই ধারাবাহিকতায় গত 21 অক্টোবর রাজধানীর রমনা থানায় 11 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা। আসামিদের মধ্যে রয়েছে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম। তবে সম্প্রতি নতুন করে আবারও আলোচনায় এসেছে সালমান শাহের মৃত্যুর রহস্য। সিআইডির তদন্তাধীন মামলায় গত 9 আগস্ট গ্রেপ্তার হন খলনায়ক আশরাফুল হক ডন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তবে তার একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম আবারও বেশ সরগরম। অনেকের দাবি, ছড়িয়ে পড়া ওই ছবিতে ডনের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় যাকে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরা হক। কিন্তু আসলেই কি তাই? ছবিটির নেপথ্যের ঘটনা নিয়ে এর আগে গণমাধ্যমে কথা বলেছিলেন সামিরা হক ও সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ। কারণ সালমান শাহর মৃত্যুর পর মোস্তাক ওয়াইজকে বিয়ে করেছিলেন সামিরা। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনেরও বিচ্ছেদ ঘটে। তবে ভাইরাল ছবিটি নিয়ে আলোচনার সময় মোস্তাক ওয়াইজ দাবি করেন ছবিতে ডনের সঙ্গে থাকা নারী সামিরা নন, তিনি অভিনেত্রী সাবরিনা। তার ভাষ্য, আশা ভালোবাসা সিনেমার শুটিংয়ের সময় ছবিটি তোলা হয়েছিল। সামিরার কাছ থেকেই তিনি
ছবিটির পেছনের ঘটনা জেনেছেন বলে দাবি করেন। অন্যদিকে ভাইরাল ছবি নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেছিলেন সামিরা হক। তিনি দাবি করেন তার একটি ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। বিষয়টি না জেনে সালমান শাহর ভক্তদের অনেকে তাকে ভুল বুঝছেন এবং অপবাদ দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তো ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে, একটা সুতা ছিল না গায়ে। কিন্তু ওর থেকে বুঝতে পারছে যে ভাইয়ের দিকে ওনার মন নাই। স্বামী স্ত্রীর যে একটা মন থাকে মিল, ওই জিনিসটা ভাবির মধ্যে পাইনি আমি। সালমান শাহের ঘাতক হিসেবে পরিচিত ডন গ্রেফতার হওয়ার পর থেকেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। কিন্তু সবার নজর এখন একটি দিকে, কবে গ্রেফতার হবেন সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা, যে নারী কখনো এক পুরুষে সন্তুষ্ট থাকতে পারেননি, যার বিরুদ্ধে অভিযোগ খোদ সালমান শাহ বেঁচে থাকতেই ডনের সঙ্গে রাত কাটানোর তার আসল রূপ এবার মানুষের সামনে আসতে শুরু করেছে। সালমান শাহের ম্যানেজার মনসুর আলী সম্প্রতি এমন এক লোমহর্ষক ঘটনা ফাঁস করেছেন যা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। নিজের বেডরুমে সম্পূর্ণ নগ্ন অবস্থায় অন্য এক পুরুষের সাথে সামিরাকে হাতে নাতে ধরে ফেলেছিলেন ম্যানেজার। কে ছিল সেই পুরুষ, কার সাথে সেদিন অপকর্মে লিপ্ত ছিলেন সামিরা, সবকিছু সচক্ষে দেখার পর কি করেছিলেন ম্যানেজার মনসুর আলী, আর এত বড় বিশ্বাসঘাতকতার কথা জানার পর সালমান শাহিবা কি পদক্ষেপ নিয়েছিলেন, এসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর নিয়ে আজ আমরা বিশ্লেষণ করব এক অজানা অধ্যায়ের। খলনায়ক ডন গ্রেফতার হওয়ার পর চারদিকে এখন একটাই দাবি, অতি দ্রুত সামিরাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। সাধারণ ভক্ত থেকে শুরু করে সালমান শাহের পরিবারের একটাই চাওয়া, সত্যিটা এবার সামনে আসুক। ঠিক এই মুহূর্তেই বোমার মতো ফেটেছে সালমান শাহের দীর্ঘদিনের ম্যানেজার মনসুর আলীর একটি সাক্ষাৎকার। মনসুর আলী এমন একজন মানুষ যিনি সালমান শাহের ক্যারিয়ারের একেবারে শুরু থেকে তার ব্যক্তিগত সহকারী বা পিএস হিসেবে অত্যন্ত বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। সালমান শাহ তাকে নিজের পছন্দে এই পদে নিয়োগ দিয়েছিলেন এবং তিনিও চরম নিষ্ঠার সাথে তার কাজ করে যাচ্ছিলেন। কিন্তু তিনি সম্প্রতি যে দৃশ্য দেখার কথা বর্ণনা করেছেন তা গোটা দেশবাসীকে হতবাক করে দিয়েছে। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। 1992 সালের কথা। সালমান শাহ কেবলই চলচ্চিত্র জগতে পা রেখেছেন এবং ওই সময়ে সামিরা হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। পরের বছর অর্থাৎ 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে রূপালী পর্দায় অভিষেক ঘটে সালমান শাহ এবং নায়িকা মৌসুমীর। মুক্তির পরপরই ছবিটি বক্স অফিসে এমন এক ঝড় তোলে যা এর আগে বাংলা সিনেমা দেখেনি। রাতারাতি তরুণ প্রজন্মের কাছে এক আইকন পরিণত হন সালমান শাহ। প্রথম ছবির আকাশচুম্বী সাফল্যের পরে জুটিকে নিয়ে নির্মিত হতে থাকে একের পর এক হিট সিনেমা। অন্তরে অন্তরে এবং দেনমোহরের মতো সুপারহিট সিনেমাগুলো দিয়ে সালমান শাহ ও মৌসুমী জুটি নিজেদের ঢাকাই সিনেমায় সবচেয়ে সফল ও কাঙ্ক্ষিত জুটি হিসেবে প্রতিষ্ঠিত করেন। কিন্তু পর্দায় যখন তারা সাফল্যের চূড়ায়, তখন সালমান শাহের ব্যক্তিগত জীবন মোটেও শান্তিতে কাটছিল না। মৌসুমীর সাথে সালমান শাহের এই অস্বাভাবিক সাফল্য এবং তাদের পর্দা রসায়ন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না স্ত্রী সামিরা। তার মনে তৈরি হয় গভীর সন্দেহ এবং ক্ষোভ। এই সন্দেহের বশবর্তী হয়ে সামিরা প্রতিদিন সংসারে অশান্তি সৃষ্টি করতেন। ক্রমাগত মানসিক চাপ আর পারিবারিক কলহের কারণে এক পর্যায়ে বাধ্য হয়ে সালমান শাহ তার ক্যারিয়ারের সবচেয়ে সফল জুটিকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার ম্যানেজার মনসুর আলীকে স্পষ্টভাবে জানিয়ে দেন, পারিবারিক আপত্তি এড়াতে তিনি আর কখনো মৌসুমীর সাথে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না। মৌসুমী অধ্যায় শেষ হওয়ার পর 1994 সালে নতুন নায়িকা শাবনুরের সাথে জুটি বাঁধেন সালমান। তাদের প্রথম সিনেমা তুমি আমার মুক্তির পর অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে যায়। শুরু হয় বাংলা চলচ্চিত্রে সালমান শাবনুর জুটির এক নতুন সোনালী যুগ, যা আজও চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা সফল জুটি হিসেবে বিবেচিত হয়। কিন্তু নায়িকা বদল হলেও সালমানের পারিবারিক জীবনের চিত্রটা একটুও বদলায়নি। শাবনুরকে নিয়েও শুরু হয় সামিরার সন্দেহ। পারিবারিক জীবনে শান্তি দেখা মেলেনি। এর মাঝে একদিন ঘটে যায় সেই ভয়াবহ ঘটনা। মনসুর আলীর জবানিতে জানা যায় সেই অভাবনীয় দিনের কথা। এফডিসিতে তখন স্বপ্নের নায়ক সিনেমা শুটিং চলছে। শুটিংয়ে যাওয়ার পর হঠাৎ সালমান শাহ খেয়াল করলেন তিনি তার কোটটি আনতে ভুলে গেছেন। তিনি সাথে সাথে তার সহকারী আবুলকে বাসায় পাঠান কোটটি নিয়ে আসার জন্য। কিন্তু বেশ কিছুক্ষণ পার হয়ে গেলেও আবুল ফিরে না আসায় সালমান শাহ মনসুর আলীকে নির্দেশ দেন বাসায় গিয়ে কোটটি নিয়ে আসতে। মনসুর আলী তড়িঘড়ি করে বাসায় পৌঁছান। মেইন গেটে তালা খুলে তিনি যখন
ভেতরে প্রবেশ করেন তখন তিনি ভাবতেও পারেননি তার জন্য কি অপেক্ষা করছে। আকস্মিকভাবে ভেতরে ঢোকে তিনি ভাবি ভাবি বলে ডাকতে থাকেন। সামিরা তখন তার বেডরুমে ছিলেন। মনসুরের ডাক শুনে হঠাৎ সামিরা তার বেডরুম থেকে দৌড়ে ড্রয়িং রুমের বাথরুমে ঢুকে যান। কিন্তু যে অবস্থায় সামিরা দৌড়েছিলেন তা দেখে মনসুর আলীর পায়ের তলার মাটি সরে যায়। সামিরার পরনে তখন এক টুকরো সুতোও ছিল না, তিনি সম্পূর্ণ নগ্ন ছিলেন। এই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে শুরু করেন মনসুর। বাথরুমে ঢোকার পর ভেতর থেকেই সামিরা মাথা বের করে মনসুরকে ধমক দিয়ে বলেন, মনসুর তুমি আর আসার সময় পেলে না? হতভম্ব মনসুর তোতলাতে তোতলাতে বলেন, ভাবি ভাই তো একটা জিনিস ফেলে গেছেন, তাই আমাকে নিতে পাঠালেন। তখন সামিরা বাথরুম থেকে নির্দেশ দেন সালমানের ড্রেসিং রুমে গিয়ে জিনিসটা খুঁজে নিতে। মনসুর ড্রেসিং রুমে গিয়ে ঠিকই কোটটি খুঁজে পান। এই সময়ের মধ্যেই সামিরা বাথরুমেই ড্রেস পরে মনসুরের সামনে আসেন এবং তাকে বিদায় দেন। এই ভয়ঙ্কর সত্যিটা মনসুর আলী সেদিন সালমান শাহকে জানাতে পারেননি, কারণ তিনি জানতেন এই কথা শুনলে সালমানের সংসারে যে আগুন জ্বলবে তাতে সালমানের শুটিং তো নষ্ট হবেই, তাতে সালমানের মানসিক অবস্থাও পুরোপুরি ভেঙে পড়বে। তাই তিনি চুপ ছিলেন। কিন্তু সামিরা সেদিন নগ্ন হয়ে দৌড়ে বাথরুমে কেন গেলেন? কেন তিনি তার বেডরুমে স্বাভাবিক অবস্থায় ছিলেন না? এর একটাই উত্তর হতে পারে, সেদিন সামিরার বেডরুমে অন্য কেউ উপস্থিত ছিল। কিন্তু কে সেই ব্যক্তি? অনেকে ধারণা করেন সামিরার সুযোগ পেলেই একাধিক পুরুষের সাথে শয্যা শেয়ার করতেন। সেই তালিকায় থাকতে পারে খলনায়ক ডন কিংবা বাসার কোনো কেয়ারটেকার বা ড্রাইভারও। কারণ সামিরার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে যে তিনি ড্রাইভারের সাথেও অনৈতিক সম্পর্কে জড়াতেন। সেদিন হয়তো বেডরুমে এমন কেউ ছিল যাকে দেখলে মনসুর চিনে ফেলতেন, আর তাই সামিরা নগ্ন অবস্থাতেই দৌড়ে বাথরুমে লুকিয়ে পড়েন। আরেকজন সন্দেহভাজন ব্যক্তি হলেন মোস্তাক ওয়াইজ, যিনি ছিলেন সালমান শাহের ছোটবেলার বন্ধু। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহের রহস্যজনক মৃত্যুর পর এই মোস্তাক ওয়াইজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সামিরা। মৃত্যুর মাত্র 3-4 মাস পার হতে না হতেই স্বামীর একসময়ের বন্ধুকে বিয়ে করার এই ঘটনা প্রমাণ করে তাদের মাঝে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। সালমান শাহের মা নীলা চৌধুরী আক্ষেপ করে বলেছিলেন, মোস্তাক সালমানের ছোটবেলার বন্ধু, কতদিন যে ওকে মুখে ভাত তুলে খাইয়েছি, সে কিভাবে পারল সালমানের মৃত্যুর কয়েক মাসের মধ্যেই ওর বউকে বিয়ে করতে? সালমানের মৃত্যুর পর সামিরা এবং তার পরিবার মনসুর আলী বা সালমানের পরিবারের সাথে সব ধরনের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। একটা মানুষ 29 বছর ধরে চুপ করেছিলেন। 29 বছর ধরে তার বুকের ভেতরে জমেছিল এমন একটা কথা যেটা বলতে গেলে তার জিভ শুকিয়ে যেত। চোখে ভেসে উঠত সেই ঠান্ডা অন্ধকার ঘরটা, সেই ধারালো ছুরি আর সেই মুখটা, যে মুখটা দেখে কোটি মানুষ হাসতো, কাঁদতো, স্বপ্ন দেখত। সেই মানুষটা আজ কথা বলছেন, আর তিনি যা বলছেন সেটা শুনলে বাংলাদেশের বিনোদন জগতের ইতিহাস নতুন করে লিখতে হবে। কিন্তু তিনি এতদিন চুপ ছিলেন কেন? কার ভয়ে? আর এখন হঠাৎ মুখ খুললেন কেন? এই 3টা প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 1996 সালের সেপ্টেম্বরের সেই কালো সকালটায়। ঢাকা শহর তখন ঘুম থেকে উঠেছে সবে, রেডিওতে গান বাজছে, চায়ের কাপে ভাপ উঠছে। একেবারে সাধারণ একটা সকাল, কিন্তু নিউ স্কাটন গার্ডেনের একটা ভাড়া বাসা থেকে যে খবরটা বেরিয়ে এলো সেটা পুরো দেশটাকে থামিয়ে দিল। রাস্তায় দাঁড়িয়ে থাকা রিকশাওয়ালা থেকে শুরু করে অফিসগামী মানুষ, স্কুলের ছেলে মেয়ে, গৃহিণী, সবার মুখে একটাই কথা, সালমান শাহ নেই। মানুষ বিশ্বাস করতে পারেনি। কিভাবে পারবে? মাত্র 4 বছরের কেরিয়ারে যে মানুষটা পুরো ঢালিউডকে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন, যার চোখের দিকে তাকালে মেয়েরা ভুলে যেত পৃথিবীর নাম, যার হাসিতে সিনেমা হল ভরে যেত, সেই মানুষটা কিভাবে হঠাৎ চলে যেতে পারে? এটা তো সিনেমার গল্প না, এটা তো বাস্তব। বাস্তবে এমন হয় না, কিন্তু হয়েছিল। অন্তত সবাইকে সেটাই বিশ্বাস করানো হয়েছিল। আর ঠিক এই জায়গাতেই গল্পটা ভয়ঙ্কর মোড় নিচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। 1996 সালে এটা আজকের মতো আধুনিক ছিল না। জরাজীর্ণ একটা পুরনো ঘর, ভেতরে ঠান্ডা, অন্ধকার আর একটা অদ্ভুত নীরবতা যেটা হাড়ের ভেতর পর্যন্ত ঢুকে যায়। সেই ঘরে সেদিন আনা হলো সালমান শাহর দেহ। বাইরে তখন হাজার হাজার মানুষ, কান্নার শব্দ ভেসে আসছে দেয়ালের ওপাশ থেকে। বাংলা চলচ্চিত্রের প্রায় সব তারকা সেখানে উপস্থিত, নায়ক, নায়িকা, পরিচালক, সবার চোখ লাল। পুরো দেশ যেন থমকে গেছে। আর ঠিক সেই মুহূর্তে সেই অন্ধকার ঘরের ভেতর একজন তরুণ যুবক দাঁড়িয়ে আছেন, হাতে ধারালো ছুরি নিয়ে। তার নাম রমেশ চন্দ্র, পেশায় ডোম, কাজ ময়নাতদন্তে চিকিৎসকদের সহায়তা করা। কিন্তু রমেশ শুধু একজন ডোম ছিল না, তিনি ছিলেন সালমান শাহের একজন অন্ধ ভক্ত। সেই মানুষটার সিনেমা দেখে তিনি হাসতেন,
কাঁদতেন। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সালমান শাহর মামলা নিয়ে অসংখ্য কথা হচ্ছে। সালমান শাহর মামলা নিয়ে যে সামিরা হক লুসি সেই অসংখ্য তার বিষয়ে অসংখ্য তথ্য এই মুহূর্তে ছড়িয়েছে। ডন গ্রেপ্তার হওয়ার পর কিন্তু সব কিছু উন্মোচন হয়ে গেছে এই বিষয়গুলো দেখে, এবং সালমান শাহর মামলা নিয়ে এবং সালমান শাহর এই মামলার বিষয়ে আপনার মন্তব্য কি? দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, এবং সালমান শাহর মামলা নিয়ে আপনারা কি চান এইটাও কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।